আজকালকার দিনে চোখ খুললেই আমরা দেখতে পাই এক অন্য জগৎ, ডিজিটাল জগৎ। মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এই সব কিছুই যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, এনে দিয়েছে জ্ঞান আর বিনোদনের ভান্ডার একদম হাতের মুঠোয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ডিজিটাল আশীর্বাদের উল্টো দিকে একটা অন্ধকার দিকও লুকিয়ে আছে, যেটাকে আমরা হয়তো বুঝে বা না বুঝেই ডেকে আনছি আমাদের জীবনে ডিজিটাল অভিশাপ হিসাবে? আমরা কি আসলে প্রযুক্তির ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে? আজকের ভিডিওর বিষয় সেটা নিয়ে। আমি মুনমুন ফ্যাশনের মুনমুন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের টপিকটা আপনারা জেনে গেছেন কি নিয়ে, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাই আজকের আমাদের মূল বক্তব্যে। আমরা সকালে ঘুম থেকে উঠেই চোখ মেলেই মোবাইলটাকেই প্রথমে দেখি, তাই তো? এটা কি শুধু আমি করি, নাকি আপনারাও করেন? সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের চোখ থাকে মোবাইল স্ক্রিনের উপরেই, ওখানেই আটকে থাকি। কি তাই তো? আমি কি ঠিক বললাম? কমেন্ট করে জানাবেন কে কেমন করেন। হয়তো কাজ করছি বা রান্না করছি, তার মাঝেই মোবাইল নিয়ে হয় ফেসবুক, নয় ইউটিউব, নয় ইনস্টাগ্রাম স্ক্রল করছি, রিলস দেখছি, শর্টস দেখছি। এরকম দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। হয়তো বন্ধু বান্ধব বা পরিবারের সবার মাঝে বসে আছি, কিন্তু চোখ আমাদের মোবাইল স্ক্রিনের ওপর। সবার মাঝে থেকেও নেই, ফোনেই মগ্ন। এই অতিরিক্ত স্ক্রিন টাইম কেড়ে নিচ্ছে আমাদের অমূল্য সময়। যে সময়টা আমরা পরিবারকে দিতাম, কোনো বই পড়তাম বা প্রকৃতির মাঝে ডুবে থাকতাম, সেটা চলে যাচ্ছে ভার্চুয়াল জগতে। আমি আমার নিজের কথাই বলি। ওয়াইটিতে এসে যখন থেকে সিরিয়াসলি কাজ করার কথা ভাবলাম, তখন থেকে আমি সব কিছু থেকে দূরে চলে গেছিলাম। শুরু করেছিলাম ড্রয়িং, যোগা, আবৃত্তি, সেগুলো সব বন্ধ করে দিয়েছিলাম। শুধু ওয়াইটিতে মন দিয়েছিলাম। অবশ্যই এর ভালো খারাপ দুটো দিকই আছে। ওখানে তখন আমি সময়টা দিয়েছিলাম বলে আজকে আমি এই জায়গায়। কিন্তু খারাপ দিকটাও আমি ভোগ করেছি। সেটা থেকে আস্তে আস্তে আজকে কিন্তু আমি অনেকটাই সরে এসেছি। যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা অনেকটা আমি সামলে নিয়েছি। এখন অনেকটা আমি নিজের জায়গায় ফিরে আসতে পেরেছি, আবার সব কিছু নতুন করে শুরু করেছি। তো আমার মতো আপনারাও একটু একটু চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আসলে আমাদের সবার ভালোই হবে। ডিজিটাল অভিশাপ শুধু সময় নষ্ট বা সম্পর্কের দূরত্ব তৈরি করছে না, বরং আমাদের স্বাস্থ্যের উপরও এর প্রভাব ফেলছে। প্রচণ্ড রকমভাবে এর প্রভাব ফেলছে। একটানা মোবাইল, ল্যাপটপে কাজ করলে চোখে চাপ পড়ে, ঘাড় ও পিঠে ব্যথা হয়, রাতে ঘুম আসতে অনেক দেরি হয়, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা বাড়িয়ে দিচ্ছে। অন্যের ঝলমলে জীবন দেখে আমরা নিজেদের জীবনটাকে ছোট ভাবতে শুরু করি। লাইক, কমেন্টের পিছনে ছুটতে গিয়ে হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি। কি বন্ধুরা, ঠিক বলছি তো? আমার সাথে কে কে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিজ্ঞান ও প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার, কিন্তু ভুল হাতে পড়লে তা কিন্তু একদম মারাত্মক। যেমন গেম, সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র আসক্তি আমাদের বাস্তব জীবন থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি এসব ডিজিটাল জগতে খুবই সাধারণ একটা ঘটনা। প্রকৃতপক্ষে ডিজিটাল অভিশাপ হলো প্রযুক্তির ভুল বা অতিরিক্ত ব্যবহারের ফল। প্রযুক্তি নিজে খারাপ নয়, কিন্তু আমরা যখন এর দাস হয়ে পড়ি তখনই শুরু হয় আসল সমস্যা। তবে কি আমরা প্রযুক্তি ব্যবহার করা ছেড়ে দেব? একদমই না। এটি ব্যবহারের প্রতি আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। দিনের একটা নির্দিষ্ট সময় ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকবো আমরা। প্রিয়জনদের সাথে সামনাসামনি বসে কথা বলবো, প্রকৃতিকে উপভোগ করব। এটিকে আমরা সৃষ্টিশীল কাজের জন্য ব্যবহার করব, শুধুমাত্র বিনোদনের জন্য নয়। ডিজিটাল আশীর্বাদকে অভিশাপে পরিণত হতে না দেওয়াই আমাদের সবার দায়িত্ব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।